নায়িকার জন্মদিন। ও মা, সেটা অনেক ফ্লোরে সবাই জানে। অন্যায় অন্যায়। না জেনুইনলি আমি জাস্ট শুনলাম তোর এই মাসেই জন্মদিন। কালকে বলেছিস 6 না? এপ্রিল। ও হ্যাপি বার্থডে ইন অ্যাডভান্স। থ্যাংক ইউ। কালকে শুটিং করবি না বলে দে। কি করবো, শুটিং করবি না ছুটি দিচ্ছে না। বলে দিবি যে এই দিনে আমি পৃথিবীতে এসেছি। অনিমেষদা পুরো ডাইরেক্ট ওর মাকে বলেছে, আচ্ছা মেয়ের তো জন্মদিন, খানোটা একটু বলুন তো কি হবে। না সবাই খাবার চাইবে, আমি ওকে বলবো যেটা আমার সব থেকে বেশি দরকার সেটাই বলবো, সেটা হচ্ছে ছুটি। বলে দে যে কালকে কাজ করবো না, তাহলে আমিও ছুটি পাবো। এইভাবে তুমি তাহলে বলো যে না। আর লোকাদি নায়কের দায়িত্ব তরফ থেকে, নিয়ে আর নায়কের তরফ থেকে ওইটাই আমি স্পন্সর করছি। ছি ছি ছি, কি বাজে। আমি আর কিছু বলবো লোকাদি না। তোমার সাথে আমার কালকের কোনো এক্সপেকটেশনই আর থাকলো না আমার। হ্যাঁ, তুমি এইটুকু তো expectation- করতেই পারো। আমি করতে পারি, কিন্তু ওর তো তুমি এক্সপেকটেশনটাই নষ্ট করে দিলে। আরে বলতে এক্সপেকটেশন তো পারতে। দাঁড়া এই রণজয়ের বাবা, আমার বাবা, তারপর ইয়ের বাবা, উদয়ের বাবা। সবার উদয় এখন বেঙ্গল টপার যাচ্ছে, তো অনিমেষদার এখন ব্যাপারই আলাদা। চাহিদাই আলাদা। কি ভালো বার্থডে হয়েছিল, ওরে বাবা, ওটা পুরো ভুলবো না আমি। ছড়িয়ে দিল কিন্তু, হ্যাঁ তোমরা কিন্তু একটু তৈরি থেকে বাচ্চাটাকে। 6টা-7টা কেক ও, ছটা সাতটা কি? পুরো কেটেছি আমি, পুরো আচ্ছা। মিডিয়া সবাই এসেছিল বুঝলে। হ্যাঁ ওদের বল, ওরা অ্যারেঞ্জ করবে। না মিডিয়া অ্যারেঞ্জ করে। লোবাদি তুমি করবে না? বেশ ভালো বলে ওরা অ্যারেঞ্জ করবে। কেন তুমি চুলোচুলি ব্যাপার ছিল সেটা বন্ধ হয়ে গেছে। সেটা বন্ধ হয়েছে। এটা রেসপেক্টের জায়গা তৈরি হয়েছে একে অপরের প্রতি। যেহেতু ওই সিনেমার ফুটেজ বাঁচিয়েছে, মালা সেখান নিয়ে থেকে এসেছে। মালা নিয়ে শুটিং করিয়েছে, তারপর ছোটকাকে ফিরিয়ে এনেছে। তো সব কিছু মিলে সাক্ষ্যজিতের মনে হয়েছে যে আরশি সত্যি ভীষণ ভালো মেয়ে। এই মুহূর্তে রয়েছি জি বাংলার অন্যতম জনপ্রিয় ধারাবাহিক তুই আমার হিরো সেটে। আর দেখতেই পাচ্ছ সুপারস্টার সাক্ষ্যজিৎ বসে আছে, একদম সুপারস্টারের মতোই। সুপারস্টারের মতোই। সুপারস্টার বলো না না, সুপারস্টারের চরিত্র করছো, আমি সেইভাবেই বলছি। আচ্ছা বলো। সুপারস্টারের চরিত্রে রয়েছে আর দর্শকদের প্রচুর ভালোবাসা। কিন্তু যে প্রোমোটা বেরিয়েছে, যেটার জন্য আসা, সেই প্রোমোতে মানে সাক্ষ্যজিৎ বলছে বিয়ে করার কথা। কি ঘটনা, কি ঘটছে, ওকে জিজ্ঞেস করি। প্রোমো যতটুকু দেখিয়েছে আমরাও ততটুকুই জানি আচ্ছা, যে শুধু হ্যাঁ জানি। না, যে আমাদের কোনো একটা ছবি লিক হয়ে গেছে পেপারে, সেটা নিয়ে আমরা ভীষণ এম্বারেসড, এবং আমি তো মধুবনীকে দোষারোপ করছি। তো তখন সাক্ষ্য বলছে যে আমাদের দুজনের মান সম্মান বাঁচাতে একটাই পথ খোলা আছে, তুমি কি আমাকে বিয়ে করবে, আমাকে ডাইরেক্ট ম্যারেজের প্রপোজাল দিচ্ছে। আপাতত এইটুকুই আমরা জানি, এবার সিনে এবার নিশ্চয়ই আসবে সেই গল্পটা। এখন কিন্তু সাক্ষ্যর সাথে এখনো আপাতত মানে ইকুইজিশনটা তো একদম ঠিক নয়। একদম ঠিক নয় বলা ভুল, মানে ওই আর কি, ওর মতো আমি আমার মতো, এইরকম একটা ব্যাপার। কিন্তু মাঝে মাঝে আমাদের মধ্যে কিছু একটা ইনসিডেন্ট ঘটছে যে ওই আর কি ভালো লাগে। এটা আগে যেরকম একদম চুলোচুলি ব্যাপার ছিল সেটা বন্ধ হয়ে গেছে। সেটা বন্ধ হয়েছে। এটা রেসপেক্টের জায়গা তৈরি হয়েছে একে অপরের প্রতি। যেহেতু ওই সিনেমার ফুটেজ বাঁচিয়েছে, মালা সেখান নিয়ে থেকে এসেছে। মালা নিয়ে শুটিং করিয়েছে, তারপর ছোটকাকে ফিরিয়ে এনেছে। তো সব কিছু মিলে সাক্ষ্যজিতের মনে হয়েছে যে আরশি সত্যি ভীষণ ভালো মেয়ে, আর ওর একটা পার্সোনালিটি আছে, ও আত্মসম্মান বোধ আছে। ওর সঙ্গে যেটা করেছিল প্রথম দিকে সেটা অন্যায় করেছিল। আর আরশিরও যেটা মনে হচ্ছে সাক্ষ্যজিৎকে দেখে যেন লোকটা ভেতরে মানুষটা ভালো। তো এই জায়গাটা আস্তে আস্তে তৈরি হয়েছে। আর যেটা প্রোমোতে দেখালো সেটা হচ্ছে যে বিয়ের প্রস্তাব দিচ্ছে সাক্ষ্যজিৎ, সেই গল্পে আমরা আস্তে আস্তে ঢুকছি এখন। সেটা ভালো মন নিয়ে দিচ্ছে, তাই তো, মানে প্রত্যেক ওকে বাঁচানোর জন্য। যেহেতু আরশির একটা সম্মান, আরশির সম্মান জড়িয়ে আছে, যার জন্য সাক্ষ্যজিতের সমান জড়িয়ে আছে। হ্যাঁ ও সেটা শুনিয়ে দিল যে শুধু হ্যাঁ সুপারস্টারও সম্মান জড়িয়ে আছে। আর সাক্ষ্যজিতের মনে হয়েছে যে ডাইরেক্ট বিয়ের প্রস্তাবটাই দিয়ে দিই। তো এই এতটুকু জানি, এরপরে আমাদের ভগবান যিনি লিখবেন, বিধাতার লেখা। বিধাতা তো ফাটিয়ে দিচ্ছে, হ্যাঁ। তাই না বলো? হ্যাঁ সৌভিকদার লেখা নিয়ে কোনো নো কমেন্টস। আচ্ছা এবার অফ স্ক্রিন আসি। কালকে যে তোমার নায়িকার জন্মদিন। ও তাই ও নাকি? মা, সেটা অনেক ফ্লোরে সবাই জানে। অন্যায় অন্যায়। না জেনুইনলি আমি জাস্ট শুনলাম তোর এই মাসেই জন্মদিন। কালকে বলেছিস 6 না? এপ্রিল। ও হ্যাপি বার্থডে ইন অ্যাডভান্স। থ্যাংক ইউ। কালকে শুটিং করবি না বলে দে। কি করবো, শুটিং করবি না ছুটি দিচ্ছে না। বলে দিবি যে এই দিনে আমি পৃথিবীতে এসেছি।
অনিমেষদা পুরো ডাইরেক্ট ওর মাকে বলেছে, আচ্ছা মেয়ের তো জন্মদিন, খানোটা একটু বলুন তো কি হবে। না না, সবাই খাবার চাইবে, আমি ওকে বলবো যেটা আমার সব থেকে বেশি দরকার সেটাই বলবো, সেটা হচ্ছে ছুটি। বলে দে যে কালকে কাজ করবো না, তাহলে আমিও ছুটি পাবো। এইভাবে তুমি তাহলে বলো যে নাইটটা পড়ে যাবে কি এটা, ও যদি ছুটি নেয় পুরো না, পুরো ইউনিট ছুটি হয়ে যাবে তাহলে। হিরোইন হিরোইন বলে কথা। না না না, তার কোনো মানে কিন্তু কালকে ছুটি দেবে না, আমি চেয়েছিলাম। না, করবি কালকে ওর তাহলে? ইচ্ছা আছে শুটিং এ পুরো কেক কাটবে, ওর এটা মনের ইচ্ছা। সে তো এমনিও পারে। এখানেও সবাই সেলিব্রেট করবে আশা করি। যাই হোক, বার্থডে ভালোভাবেই কাটবে আমার মনে হয়। আমার গৌরীতে কি ভালো বার্থডে হয়েছিল, ওরে বাবা, ওটা পুরো ভুলবো না আমি। ছড়ি দিল কিন্তু, হ্যাঁ তোমরা কিন্তু একটু তৈরি থেকে বাচ্চাটাকে 6টা-7টা কেক, 6টা-7টা কেক পুরো কেটেছি আমি, পুরো আচ্ছা। মিডিয়া সবাই এসেছিল বুঝলে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওদের বল ওরা অ্যারেঞ্জ করবে। না, মিডিয়া অ্যারেঞ্জ করে। বাদি তুমি করবে না? বেশ ভালো বলে ওরা অ্যারেঞ্জ করবে, কেন তুমি ফ্যাক্টস থেকে, না গো, টলি ফ্যাক্টস থেকে তোর একটা কেক পাওনা রইলো। আর লোকাদি নায়কের দায়িত্ব তরফ নিয়ে থেকে, নেবে। আর নায়কের তরফ থেকে ওইটাই আমি ওটা স্পন্সর করছি। ছি ছি ছি, কি বাজে, কি আমি আর কিছু বলবো লোকাদি না। তোমার সাথে আমার কালকের কোনো এক্সপেকটেশনই আর থাকলো না আমার। হ্যাঁ, তুমি এইটুকু তো expectation- করতেই পারো। আমি করতে পারি, কিন্তু ওটা তুমি এক্সপেকটেশনটা নষ্ট করে দিলে। আরে বলতে এক্সপেকটেশন তো পারতে। দাঁড়াও, সবে তো প্রজেক্ট শুরু হলো। এর পরের বার জন্মদিনে, তাই না? আচ্ছা। কিন্তু তুমিও বলো খাওয়াতে তো হবে। পরের বার হ্যাঁ আমি বলেছি আমি খাবো না, মেনু কি? সেটা আমার ম্যানেজার, মানে আমার মা ঠিক করবে। হবে কিছু একটা ভালো কিছুই হবে। অনিমেষ একদম ঠিক জায়গায় বলেছে। কি বলেছে? ওই যে খাওয়াটা একদম ম্যানেজার ও বলছে। তো খাই করে সবসময়। ও এমনি জন্মদিনের দরকার হয় না, সুযোগ পেলেই বলবে যে খাওয়া আমার। অনিমেষ তো এখন সেটাকেও মিস করছে, এখানে তোমার সাথে, মানে মানুষটা ভালো আছে। না না, মিস করা কি আছে, ও তো এই তো গিয়ে চলে ওইখানে। যাচ্ছো। হ্যাঁ, ওইখান থেকে বলছে যে না, ওইখানে এখানে। ঘুম এনে চলে আসছে। আর এখানে কি ছেলের বাবা বলছে, আমি ছেলের বাবা ছাড়া করি না। হ্যাঁ, ছেলের বাবা ছেড়া করে না। এই রণজয়ের বাবা, আমার বাবা, তারপর ইয়ের বাবা, উদয়ের বাবা। সবার বাবা। উদয় এখন বেঙ্গল টপার যাচ্ছে, তো অনিমেষদার এখন ব্যাপারই আলাদা। চাইদাই আলাদা। হ্যাঁ, এখানেই কোন গোপনে। ও আচ্ছা যাক, শেষ করে ডাকতে চলে এসেছে। শেষে জন্মদিনে অনেক অনেক ইন অ্যাডভান্স শুভেচ্ছা। ঠিক আছে, তুমি কেক কাটো, উপহার নাও, আর জন্মদিনের ছুটি। বলছি কে কাটবেন, আমার উপহার নাকি? না না, কেক হবে, কেক কাটবে সবাই, এখান থেকে কেক অ্যারেঞ্জ করবে। 2 মিনিটে যাচ্ছে। চিন্তা করিস না, তুই শুধু ছুটিটা অ্যারেঞ্জ কর। ছুটি তো আমাকে দে। নিজের ছুটির জন্য তোমার প্রতি তুমি বলো না ছুটি না, আমরা তার পরের দিনও কেক কাটতে পারি, অসুবিধা নেই। কালকে যদি ছুটিটা পাওয়া যায়, অ্যাটলিস্ট ও দেবে না। বাড়িতে ব্যাংকিং কোথায়? দেবে না, তোমার উপর ইয়ে হবে, বোঝো না কেন? এই এপ্রিল মাসে জন্ম হয়েছে, মানে ফুল বানালো আমাদের সবাইকে। তোমার জন্মদিন কর জানা আছে? ও তো জানে না, ঠিক আছে? আমি জানি না, সত্যি জানি জানি না, না। আমি সত্যি জানি না। কি করে জানবো আমরা? আমরা তো মানে একে অপরকে জানা শুরু করেছি কয়েকদিন আগে থেকে। যাক, শেষ করে শেষে দর্শকদের কি বলবে বলো, একদম দাঁড়িয়ে আছে তখন থেকে। রুবেলদা ভালো। হ্যাঁ, এটাই বলবো যে আমাদের প্রোমোটা আপনারা দেখেছেন, আর এইটুকু বলতে পারি যে গল্পটা আসছে আগামী দিনে, সেই গল্পটা ভীষণ ইন্টারেস্টিং। আপনারা ভীষণ ভীষণ ভালোবাসা দিয়েছেন এখনো পর্যন্ত, এভাবে পাশে থাকুন, আর অবশ্যই দেখতে ভুলবেন না তুই আমার হিরো, সন্ধ্যে 6টায় শুধুমাত্র জি বাংলায়। যাই আমি দৌড়াই। কি একটা জন্মদিন, ও শুটিং করছে, লজ্জা করে না তোর?